হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে একটা বান্ধবীর বাড়ি যাওয়ার আছে, অনেক অনেক মজা হবে আজকে। এখন ইন্ট্রোটা জাস্ট দিয়ে রাখলাম, ভিডিওটা স্টার্ট করব সন্ধ্যে থেকে। আমরা কি কি করছি, কত মজা করছি, কি কারণে যাচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বেরোচ্ছি, অতনু আর অভিক আমাকে নিতে আসছে। আমি ভাবলাম একটু রাস্তা হেঁটে হেঁটে যাই, তাহলে ওদের সাথে দেখা হয়ে যাবে। টাটা। মোমোর দোকানে এসে দাঁড়িয়ে আছি। মোমো একটু লেট হবে দিতে, কারণ মোমো প্রায় শেষের দিকে। মোমোর দোকানের কাকুগুলো এত ভালো, আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম বলে আমাদের চকলেট দিয়েছে টাইম পাস করার জন্য। যাই হোক, আমরা অনেকটা লেট করে ফেলেছিলাম, প্রায় বাজে এখন 8টা। আমাদের সন্ধ্যের সময় এই মোমোটা খাওয়ার কথা, সেখানে আমরা রাত 8টার সময় খাচ্ছি। খাবার কখন খাবো জানি না। দেখতেই পাচ্ছ এখানে আমি আর অঙ্কিতা দুজন মিলে সব মানে একটা প্লেটের মধ্যে মোমোগুলো রাখা হচ্ছে, স্যুপটাও রাখা হচ্ছে, আর সাথে চাটনি তো আছেই। চাটনি ছাড়া কি আর মোমো ভালো লাগে? বাকি সবাই এখানে গল্প জুড়ে দিয়েছে, দেখতেই পারছো এই যে। আর শুক্লা রানী আমাদের ভিডিও করে দিচ্ছিল, আমি তো ওখানে কাজ করছিলাম বলে ভিডিওটা করতে পারছিলাম না। আর এখানে সবাই দেখো গল্প করছে, আর আমি আর অঙ্কিতা তো একদম মন দিয়ে কাজ করছি। মানে কি বলবো, খেতে হবে তো মন দিয়ে, খাওয়াটাও করব সেই কারণে। তো অনেকগুলো প্যাকেট হয়ে গেছে এখানে, তো আমরা বেশ গুছিয়ে গুছিয়ে রাখছিলাম। এই যে আমাদের দেখো সাজানোটা কি সুন্দর লাগছে না? মনে হচ্ছে এই 1 প্লেট মোমো আমি একাই খেয়ে নিতে পারবো। তো এখানে এই যে আমরা খাওয়াটাও শুরু করে দিয়েছি, আর শুক্লা ভিডিও করেই যাচ্ছে। আর ও মোমো খাবে না, কারণ তোমাদের বলছি আমি একটু পরেই, ওখানে ভয়েস দিয়েছি। তো এখানে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি। আমার আর অঙ্কিতা তো তর্স হয়েছে না, ওর জন্য দুজনে একদম হামলে পড়েছি। আর সত্যি কথা বলতে মোমোটা যা খেতে ছিল না, আর চাটনিটা, ও শেজওয়ান চাটনি দারুণ মারাত্মক লাগছিল। আমি আর অঙ্কিতা তো মোমো খেয়েই যাচ্ছিলাম। আর এখানে ওদেরকে একটু মনে করিয়ে দিলাম যে তোরাও খা, না হলে আর পাবি না। তো মোটা আর অভিক চলে এসেছিল। আর এখানে কাকিমার জন্যও আনা হয়েছিল, কাকিমা খাচ্ছিল মোমো দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা সবাই বসে পড়েছি, কাকিমাকে বসার জায়গা দিইনি। আমরা এখানে তাড়াতাড়ি মোমো খাওয়াটা শেষ করছি, কারণ আমাদের অনেক কাজ আছে। সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করবো বলেইছি, তো দেখতে থাকো। কেমন লাগলো মোমোটাকে? দারুণ, অসাধারণ। এদিকে আর না, এদিকে দেখা যাবে, পেছনে একজন ফোনে কথা বলতে ব্যস্ত। এই যে আমাদের শুক্লা রানী বসে পড়ো এখানে। মোমোর চাটনিটা এত ঝাল ছিল যে নাক দিয়ে জল বেরোচ্ছে সবাই। না আমার না, অঙ্কিতা আমার না, আমারও ওর হচ্ছে যে ঝালে অবস্থাটা খারাপ হয়ে গেছে, মানে পারবে না খেতে, তাও খাবে। ওই পেছনে একজন ব্রেক ডান্স দিচ্ছে, এদিকে ঝোল লাগছে, এদিকে ঝোল বেরো বেরো করছে। খা ভালো করে ওটা খা। আমি খেতে পারিনি, অর্ধেক খেয়ে অর্ধেক রেখে দিয়েছি। ও খেয়েছে স্যুপ, ও মোমো খায়নি। কেন খাসনি? ও ডায়েট করছে। যাই হোক, একদিকে ভালো হয়েছে, কারণ ওর মোমোটা আমরা কয়েকজন, আমি আর অঙ্কিতা মনে হয় বিশেষ করে ভাগ করে খেয়ে নিচ্ছি একটা করে। আমার পেটটা ভরে গেছে। ওটা আমার, আমি খাইনি। না ভালো লাগে না। তোরা খেলতে এসেছিস এখানে? এখানে গেম খেলা হচ্ছে পেছনে। অঙ্কিতা গেছে একটু কাজে, আসবে ও। এই তো দেখা যাচ্ছে, কোথায় দেখা যাচ্ছে না, ওর ঘরটা দেখিয়ে চলে গেল। আমরা এখানে সবাই মিলে বসে আছি। তা আসলে আমরা এসেছিলাম, আমাদের সামনের রবিবার একটা পিকনিকের ডেট ঠিক হয়েছে, তো আমরা সবাই মিলে পিকনিকটা করব, সেটারই লিস্ট হবে, তার জন্য এখানে আসা। অতনু যেহেতু একটা জব পেয়েছে, সেই কারণে ও মোমোটা ট্রিট দিল সবাইকে। আর অঙ্কিতা যেহেতু সবাইকে আজকে খাওয়াচ্ছে রাতের বেলায়, ওর হাতের রান্না, সেটা পরে দেখাবো। তুই কিছু বলবি? খুব ভালোবাসি আমাদের ভালোবাসি। হ্যাঁ, আমাদের খুব ভালোবাসি, খুব ভালোবাসি। মুখটা দেখ কত হাঁপিয়ে গেছে। এরপর আমরা চলে এলাম একটু গান বাজনার দিকে। এখানে মোটা হাতে গিটারটা নিয়ে বাজাচ্ছিল, কিন্তু ও বাজাতে পারে না। তারপর আমরা সবাই মিলে অঙ্কিতাকে রিকোয়েস্ট করলাম যে আমাদের সবাইকে একটা গান শোনা, খুব সুন্দর, ও কিন্তু খুব ভালো গান করে। আমরা কত এনজয় করেছি, তোমরা দেখতে থাকো, আর তার সাথে অঙ্কিতার গানটাও তোমরা সবাই শুনে নাও। আমার কিন্তু ভীষণ ভালো লাগে ওর গান, তো আমরা অনেক মজা করেছি। চলো দেখে নাও কি কি করেছি।
আমি তো ছোট তো আমি নিয়ে দিচ্ছি স্যার জীবন দুদিকে দুজনারি মেনে নিলেও কি মেনে নিতে পারি ছুটে গিয়েও যেন হাতের নাগালে না পাই এভাবে হেরে যাই যেই ঘুরে তাকাই কেমন যেন আলাদা 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 থেকে তাই বসে পড়েছি তাই কেমন যেন আলাদা আলাদা ব্যাস হয়ে গেছে শেষ কোন হাসি কি সবাই গাইতে পারবে একসাথে চুপটি হাসি কি সবাই একসাথে আমার হাসি কি সবাই জানিস তো এগুলো কেন বলছো বেনতে রে বাবা আচ্ছা স্যালাড কাটছে তো এতক্ষণ এই স্যালাড ও মাই গড তো ও এতক্ষণ পর আসলো মানে ও ছিল না খাবার দিতে গেছিল আমাদের লিস্ট কমপ্লিট হয়ে গেছে হ্যাঁ। ঠিক আছে দাঁড়া দেখি লিস্টটা এই যে আমাদের লিস্ট কমপ্লিট হয়ে গেছে আসছে না পিকনিক লিস্ট কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু একদম জোর কদমে আমরা তোরজোর শুরু করে দেবো ব্যাস তাহলেই হয়ে যাবে হ্যাঁ এই মা ও বলছে ওর জন্য একটা মেয়ে খোঁজার কথা মেয়ে হ্যাংলা হয়ে গেছে হ্যাঁ, ছেলেটা মেয়ে বড় হ্যাংলা হয়ে ও মাই গড ও ও যেহেতু- পিকনিক हमारे नाम হ্যাঁ এই পিকনিকটা সত্যি ওর জন্য যেহেতু অনেক দূরে চলে যাবে লন্ডন অনেক দূর অনেক অনেক বছরে একবার আসবে সত্যি বহুত ও ভাবছে এক কথা ভেবে আমি ভাবছি আরেক কথা ভেবে ডাইরেক্ট হার্টবিট থেকে আলাদা আলাদা কোথায় হাসছি কিন্তু আমরা বলছে না মতনু দাস আধার কার্ডে নাম এসেছে বলছে না মতনু দাস আধার কার্ডে নাম এসেছে ছোট নুনু দাস কে বললো এটা এটা যদি বলে গেল আধার কার্ডে নাম এসেছে ছোট এইটাই নুনু যাবে দাস এই নতুন বিয়ে হয়েছে এই এটা আমার বড় দিয়েছে এটা হচ্ছে ওর বড়কে দিয়েছে খুবই সুন্দর এটা যদিও দেখা হয়ে গেছে এনগেজমেন্টে দিয়ে হ্যাঁ খুবই সুন্দর তো ও যেহেতু অনেকটা দূর চলে যাবে বলাই হলো তার জন্যই আমরা পিকনিকটা করব খুব আনন্দ করব খুব মজা করব এটা একটা স্মৃতি হিসেবে থেকে যাবে ওদেরকে ইগনোর করো আমাদের দুজনকে ফোকাস করো তো সেদিনটা ফাটিয়ে এনজয় করব আর আজকে চলো ফাটিয়ে খাওয়া দাওয়া করি ওর হাতে রান্না এখন সবাই দেখবে যে তুমি বেকো হয়েছে চলো চলো তো চলো দেখা হচ্ছে শুক্লা আর কাকিমা মিলে দুজনে এখানে স্যালাড কেটে রেখেছে স্যালাডটা খুব সুন্দর করে সাজানো হয়েছে আর এই যে আমাদের ফ্রাইড রাইস আর সাথে রয়েছে চিকেন ফ্রাইড রাইসটা করেছে কাকিমা আর চিকেনটা করেছে অঙ্কিতা আমরা অনেক দিন ধরে বলছিলাম অঙ্কিতা হাতে রান্না খাবো তাই ও আমাদের সবাইকে রেঁধে খাওয়াচ্ছে তো আমাদের তো বললাম যে ওর বিয়েটা হয়ে যাবে তারপরে তো এই সুযোগটা আমরা কেউ পাবো না সব সময় তাই ও সুন্দর করে আমাদের রান্না করে খাইয়েছে আর সত্যি কথা বলতে মাংসটা এত সুন্দর হয়েছিল আমার খুব ভালো লেগেছে আমার সাথে সাথে এখানে সবার খুব ভালো লেগেছে আমরা খেতে বসেও অনেক হাসি মজা করেছি আর অঙ্কিতা ওখানে মোটাকে মারছে কারণ ও এত ফাজলামি করে না কি বলবো তো অনেকটা রাত হয়ে গেছে প্রায় এখন 11:30 বাজছে আর এই ঠান্ডার মধ্যে বাড়ি যেতে হবে সেটা ভেবেই আমাদের বুকটা কাঁপছে তো চলো ভিডিওটা আর লম্বা করছি না দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি পিকনিকের দিন তখন একটা খুব ভালো একটা বড় ব্লগ আসবে তোমাদের সাথে সেটাও শেয়ার করব তার আগেও অনেক ভিডিও আসবে তোমরা দেখতে থাকো আর অবশ্যই যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক পেজ থাকে ভিডিওটাকে দেখে থাকো তাহলে তোমরা পেজটাকে একটু ফলো করে দিও তোমরা সাপোর্ট করো পাশে থেকো যাতে আমি এইভাবে একটু একটু করে এগিয়ে যেতে পারি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।